কালীগঞ্জে চাঞ্চল্য, এক অসহায় মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে থমকে গেছে নদিয়ার কালীগঞ্জ। অভিযোগ, একই গ্রামের 5 জন যুবক দীর্ঘদিন ধরে ওই মহিলার উপর নির্যাতন চালিয়েছে। চলতি মাসের 7 অক্টোবর লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তিনি জানিয়েছেন গ্রামেরই 5 জন যুবক বারবার জোর করে তাকে ধর্ষণ করেছে। বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা বলেও দাবি করেছেন। বীরেন মণ্ডল, রঞ্জিত, লালু, পরিমল, মধু রেপ করেছে আমাকে 5 জন। ওই বাড়িতে নিয়ে 2 দিন পর পরে নিয়ে যেত আমাকে, দোকানে যেতাম দিয়ে ওখান থেকে নিয়ে যেত। হ্যাঁ, 5 জনের নামে অভিযোগ করেছে। বীরেন মণ্ডল, রঞ্জিত, লালু, পরিমল, মধু এখানে আছে। তারা ওই দোকান আছে, মুদিখানা দোকান। আর ওই লালু ঢাক বাজায়, আর রঞ্জিত বাইরে গেছে দিন 15। আমি পুলিশে ধরে দিতে চাই, আমাকে যেন মুক্তি দেয়। স্থানীয় সূত্রে খবর, বছর 6-7 আগে স্বামী মারা যায় ওই মহিলার। 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে ভাঙা চালের ঘরে তার বসবাস। পরের বাড়িতে কাজ করেই সংসার চলে। এলাকাবাসীর দাবি, মানসিকভাবে কিছুটা দুর্বল হলেও সম্পূর্ণ সচেতন অবস্থাতেই থানায় অভিযোগ করেছেন তিনি। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা, স্থানীয়দের একাংশই মহিলার পাশে দাঁড়িয়েছেন। তাদের দাবি, এই অসহায় মহিলার পাশে আমরা আছি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হোক। তবে ক্ষোভও আছে, এতদিন পরও কেন এখনো কেউ ধরা পড়েনি। হয়েছে বলতে আমি শুনেছি 2 মাস আগে, মানে 2 মাস না, 1 মাস আগে আমি শুনেছি। আমি ছিলাম না বাড়িতে, আমার কাছে খবর গেল যে বিধবা। ও তো বিধবা, ওর স্বামী নেই। তা স্বামী নেই, ও শুনেছিলাম যে ও অপারেশন করেছিল, বিধবা। তারপরও সেই শুনলাম প্রেগনেন্ট। হঠাৎ করে আমার কাছে খবর গেল প্রেগনেন্ট। এবার প্রেগনেন্টটা হওয়ার মানে সেই সময় আমি বুঝতে পারিনি যে জিনিসটা, যে একটা গরিব মানুষ, অসহায় মানুষ এর সঙ্গে এরকম কেন করলো, কে করলো। সেই সময় আমি মানে সবাইকে বলা হয়েছিল যে তাহলে কিভাবে কি হলো খোঁজ খবর নেওয়া হোক। ওকেও বলা হয়েছে যে এরকম অন্যায় কাজটা তোমার সঙ্গে কে করেছে, তুমি বলো, মানে সে নৃশংস ভাবে বলো যে তোমার সঙ্গে এরকম অন্যায় কাজটা কে করেছে। তুমি তো একটা অসহায় মেয়ে, ও তো একটা অসহায় মেয়ে, আসলেও অসহায় মেয়ে। ওর স্বামী নেই, ওর শ্বশুর নেই, ওর মানে একটা যে বেটা ছেলে মানুষ বাড়িতে সেরকম আর কেউ নেই। বলা হয়েছিল যে তোমার সঙ্গে অন্যায় কাজটা কে করেছে। দিয়ে ও এক এক করে মানে 5 জনের নাম বলেছিল। প্রথমে বলেছিল মানে ভয়েই বলুক বা কারো শিখানোই বলুক, ও প্রথমে বাবার নামটা নিয়েছিল। তার এরকম করে ধীরে ধীরে ও মানে মুখে যেটা আছে সেটাই বলছে। গ্রামের সবার নামই মানে টুকিটাকি নিচ্ছে। লাস্ট পজিশনে এসে ও 5 জনের নাম এসে থেমে গেছে। মানে ওকে বোঝানো হয়েছে যে সত্যি করে বলো, তুমি ভয় পেও না, তোমার পাশে আমরা আছি। এরকম করে বোঝানোর পরে ও 5 জনের নামটা শিওর ভাবে নিয়েছে যে হ্যাঁ 5 জনাই গেছে আমার কাছে। ও নাম বলছে 5 জনের মধ্যে নাম বলছে যে 1 নম্বর বীরেন মণ্ডল, 2 নম্বর বলছে রঞ্জিত বিশ্বাস, তারপর বলছে মধু নাকি একটা ওই পাড়া আছে, মধু রায়, তারপর বলছে পরিমল বিশ্বাস মনে হয়, আর আছে ওই লালুবালা। এই 4 জনের নাম ও মুখে উল্লেখ করেছে, 5 জনের নাম। হ্যাঁ, আমি এই গ্রামেরই বাসিন্দা, প্লাস আমি এই ওয়ার্ডের মেম্বার। কিন্তু নামগুলো নিয়েছে বয়স্ক কিছুই মানেনি, যার তার নাম নিয়ে নিয়েছে। এবার জানি না কোনটা সঠিক, কোনটা ঠিক, কোনটা ভুল, আমি কিছু জানি না। এবার আপনাদের উপর দায়িত্ব দেওয়া হলো, আপনারা বুঝে শুনে বিচার করুন যে কে এর সঙ্গে জড়িত। এবার আমি তো জানবো না, ওর সঙ্গে অন্যায়টা হয়েছে, ও বলতে পারবে সঠিক কথাটা। কি হয়েছিল, ওই মেয়েটাকে রেপ করেছে এখানে 5 জন মিলে। এই জন্য আমরা চাচ্ছি যে ওর সঠিকভাবে বিচার বা ন্যায্যমূল্য পাওনাটা পাক, বা সুষ্ঠুভাবে গ্রামে বাস করতে পারে। যারা এই কাজ করেছে তারা যেন সঠিকভাবে কঠিন শাস্তি পায়, এটাই আমি আপনাদের কাছে আবেদন করছি। 5 জন, হ্যাঁ, গ্রামের। বীরেন মণ্ডল, রঞ্জিত বিশ্বাস, পরিমল বিশ্বাস, লালুবালা, মধু রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।